আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে এখনও বিষাদের ছায়া। হতাহতদের বিষয়ে খবর নিতে স্কুলের সহপাঠী ও অভিভাবকরা ভিড় করেছেন। প্রকৃত হতাহতের তদন্তে গঠিত 7 সদস্যের কমিটি কাজ শুরু করেছে। তদন্ত কমিটির মুখপাত্র জানান, 2 দিনের মধ্যে হতাহতের সংখ্যা বিস্তারিত জানা যাবে। এদিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, আহতদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের সঙ্গে যোগ দিয়েছেন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। মাইলস্টোনের ঘটনায় এখনও শিক্ষার্থীরা ট্রমাটাইজ বা মানসিকভাবে ভগ্ন অবস্থায় রয়েছে। ঘটনার 3য় দিনে অভিভাবকদের নিয়ে সকাল থেকেই অনেকেই এসেছিল। সহপাঠীদের বিষয়ে তাদের খোঁজখবর নিতে দেখা যায়। পুরা সিঁড়ির উপরে প্লেনটা ক্র্যাশ হয়েছে আর পুরা জায়গায় আগুন লেগে গেছে। 3-4টা ক্লাসরুমে আগুন গেছিল। খুললেও আমরা ভাবছি যে আমার মেয়েকে দিব না, হয়তো আরো অনেক দিন যাবে, আমার মেয়ে নিজে ঠিক হবে। তারপরে ভালো ভালো স্কুল কলেজে আপনি যাবেন, সেখানে কোনো এক্সিট এমার্জেন্সি সিঁড়ি পাবেন না। এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, এমার্জেন্সি সিঁড়ি দিয়ে যে নেমে যাবে ওই রকম কোনো সিস্টেম এখানে নাই। ওদের সাথে যে 5-6টা মেয়ে বসেছিল ওরা সম্ভবত কেউ বেঁচে নেই। আমার ফ্রেন্ডের 3জন ভাই মারা গেছে। আমার বড় ভাইয়ের একজন ছোট বোন আছে, বোনরা এখনো খুঁজে পাইতেছে না। ঘটনা তদন্তে 7 সদস্যের একটি কমিটি গঠন করেছে স্কুল কর্তৃপক্ষ। দীর্ঘ সময় আলোচনা শেষে সাংবাদিকদের কমিটির এক সদস্য বলেন, আহত নিহতদের প্রকৃত সংখ্যা নিয়ে বিভ্রান্তি দূর হবে 2-1 দিনের মধ্যেই। ঘটনাটা ছুটির পরে হলো। ছুটির পরে হওয়ার কারণে কিছু বাচ্চা গার্ডিয়ানের অপেক্ষায় ছিল, ওই বাচ্চাগুলোকে আমরা হারাইছি। এক্সাক্ট সংখ্যাটা আমরা পেয়ে যাব 2-3 দিনের মধ্যে। আমরা এটা নিয়ে কাজ করতেছি, আমাদের শিক্ষকরা এটা নিয়ে কাজ করতেছে, আমাদের অ্যাডভাইজার স্যার দেশে আসছেন। অন্যদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ছোট্ট শিশুদের চিকিৎসার জন্য সিঙ্গাপুর সহ কয়েকটি দেশের চিকিৎসকদের সাথে নিবিড়ভাবে কাজ করছেন বলে জানিয়েছেন পরিচালক। ক্রিটিক্যাল পেশেন্ট 8 জন, আর সিভিয়ার পেশেন্ট 13 জন, আর ইন্টারমিডিয়েট গ্রুপে 23। আমরা যে ডিসিশনগুলো নিচ্ছি সেই ডিসিশনের সঙ্গে উনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন, ওনার কিছু ডিসিশনও আমাদের সঙ্গে শেয়ার করেছেন। একসঙ্গে আসলে এটা কোনো একক বা ব্যক্তিগত ডিসিশন না, আমাদের টোটাল যে এক্সপার্ট প্যানেল, সেই প্যানেলের সমস্ত সদস্যের মতামতের ভিত্তিতে ওনারও কিছু মতামত আছে, সেই অনুযায়ী আমরা চিকিৎসাগুলো চালাবো। প্রতিটি আহতের অবস্থা পুরোপুরি বিবেচনায় নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানানো হয়। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে গুজবে কান না দিতে অনুরোধ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান তারা বলছেন, মৃত্যুর সংখ্যা নিয়ে স্বাধীনভাবে তদন্ত করতে পারে যে কোনো গণমাধ্যম। নিহতের তথ্য গোপন করার ইচ্ছা বা প্রয়াস সেনাবাহিনীর নেই বলেও জানান আইএসপিআর পরিচালক। মর্মান্তিক এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বলেও জানানো হয়। পূর্ব নির্দেশনা ছাড়াই সেনাবাহিনী দ্রুততার সাথে উদ্ধার কাজে অংশ নিয়েছেন বলেও উল্লেখ করেন আইএসপিআর এর পরিচালক। এবার অন্যান্য বিষয়। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আরও 13টি রাজনৈতিক দল ও জোট নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বেকায়দায় পড়লে আলোচনায় বসে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করে নেতারা বলেছেন, সরকার দল নিরপেক্ষ না হতে পারলে নির্বাচন হবে প্রশ্নবিদ্ধ। এ সময় মতপার্থক্য ভুলে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য দৃঢ় করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। ইফতেখার রেজার রিপোর্ট। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দ্বিতীয় দিনের মতো রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় সিপিবি, বাসদ, খেলাফত মজলিস, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, গণসংহতি আন্দোলন, জেএসডি সহ 13টি দল ও 12 দলীয় জোট। দীর্ঘ আলোচনা শেষে রাজনৈতিক দলের নেতারা বলেন, বর্তমান যে সংকট, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সরকারকে আরো কঠোর হতে হবে। আমরা বলেছি যে ভবিষ্যতে আপনি এইভাবে আলাদা আলাদা দল না ডেকে, কাউকে বড় দল কাউকে ছোট দল, আপনাদের উপদেষ্টা এইভাবে আমাদেরকে চিহ্নিত না করে সর্বদলীয়ভাবে বৈঠক করে আপনি রাজনৈতিক সিদ্ধান্ত নেন। যে সরকার দুর্বল সরকার বলে মনে হচ্ছে আমাদের কাছে, যদি আপনি আমাদের সংস্কারও ভালো মতো করতে না পারেন, যদি নির্বাচনও আপনাকে দিয়ে একটা ভালো নির্বাচন না হয়, তাহলে অনুরোধ করব আপনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে চলে আসেন। জনগণ এবং রাজনৈতিক দলের কাছে আস্থা ফিরিয়ে আনতে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা এবং কোনো দলের প্রতি পক্ষপাত দুষ্ট আচরণ সরকারের গ্রহণযোগ্যতা নষ্ট করবে।
সরকারের অবিলম্বে উচিত নির্বাচনের তারিখ বিষয়ে সুস্পষ্ট ঘোষণায় যাওয়া, অন্তত 5ই আগস্ট অথবা তার পরবর্তী সময়ের মধ্যেই দ্রুততম সময়ে সরকার এ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন বলে আমরা আশা করি। সরকার চরিত্রের দিক থেকে তারা একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার, বিশেষ কোনো দল কোনো মতাদর্শ অংশকে মদদ যোগানোটা সরকারের কাজ না। পরে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জানানো হয়, মতপার্থক্য প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরও দৃঢ় করা দরকার। তা না হলে তারা এটাকে সুযোগ মনে করছে। এ সময় রাজনৈতিক দলগুলোও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টাকে আরও কঠোর হওয়ারও আহ্বান জানান। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লায় পদযাত্রার শেষে টাউন হল মাঠের সমাবেশে এসব কথা বলেন তিনি। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের সঞ্চালনায় এনসিপির সমাবেশের শুরুতে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা নিরপেক্ষ তদন্ত দাবি করে হাসনাত আব্দুল্লাহ বলেন, নিহতের সংখ্যা নিয়ে যে বিভ্রান্তি রয়েছে তা নিশ্চিত করতে হবে। আব্দুল হান্নান মাসুদ, নাসির উদ্দিন পাটোয়ারি, সামান্তা শারমিন সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উপস্থিতি আমাদের মঞ্চের এই ক্লাসিক এক্সাম্পল বাংলাদেশের আর কোন জেলার প্রতি খুঁজে পাওয়া যাবে না। আমাদের দাউদকান্দি, 14 গ্রাম, হোমনা, কুমিল্লা সদর উত্তর, আপনারা দেবিদ্বার থেকে এসেছেন। আপনি বিএনপি করেন, আমার সমস্যা নাই, জামাত করেন, সমস্যা নাই, কিন্তু আওয়ামী লীগের সাথে সখ্যতাকে আমরা মেনে নিব না। ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলকে আহ্বান জানাতে চাই, এই কুমিল্লাতে বিএনপিকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, জামাতকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে। আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, কুমিল্লার স্বার্থে, বাংলাদেশের স্বার্থে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউডার সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর এমাজউদ্দিন আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকীতে ইউডায় স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ধানমন্ডির ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডার অডিটোরিয়ামে শিক্ষা ও গণতান্ত্রিক রাজনীতিতে তার অবদান শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর এমাজউদ্দিনের কন্যা এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর দিল রওশন জিন্নাতারা নাজনীন। এছাড়া ইউডার প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রফেসর মুজিব খান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। যুক্তরাষ্ট্র থেকে গম আনায় দাম কিছুটা বেশি পড়লেও প্রস্তাবিত শুল্ক নিয়ে আলোচনার জন্য ভালো হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। যুক্তরাষ্ট্র শুল্ক কিছুটা কমাবে আশাবাদ জানিয়ে তিনি বলেন, এ মাসেই আবারও আলোচনার জন্য যাবেন বাণিজ্য উপদেষ্টা। গম ইউএস থেকে আনার জন্য অনুমোদন করেছি। দাম বাড়বে, কিন্তু কিছুটা অ্যাডভান্টেজ আছে আমাদের নেগোসিয়েশনের জন্য, আমাদের কিছু আনতে হবে ট্রেড ডেফিসিটটা কমাবার জন্য, এটা সহায়ক হবে আমাদের। বাণিজ্য উপদেষ্টা যাবেন, টিম নিয়ে যাবেন, এখনো ফাইনাল না, 1 তারিখের আগেই যাবেন। আমরা আশা করছি যে শুল্কটা কিছুটা ইসে করবে আর কি, কারণ আমরা তো চেষ্টা করছি, ডেফিসিট তো কম, $6.5 বা $7 বিলিয়ন। স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। এই মুহূর্তে তার বাসভবন ফিরোজার সামনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। সরাসরি যাচ্ছি সেখানে। আরাফাত, বেগম জিয়াকে কখন হাসপাতালে নেওয়া হবে, এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? যেমনটি বলছিলেন, ঘড়ির কাঁটায় 1 মিনিট আগে, অর্থাৎ 1:20-এর দিকে তার ফিরোজার যে বাসভবন রয়েছে, কিছুক্ষণ আগেই তাকে এভারকেয়ার হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি এবং তার যেটি গাড়িবহর আমরা কিছুক্ষণ আগেই দেখতে পেয়েছি। তিনি এভারকেয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং আপনাকে জানিয়ে রাখি, কিছুটা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নিয়মিত যে রুটিন চেক আপ রয়েছে সেই পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হসপিটাল নেওয়া হচ্ছে।
গত 6 মে লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর দ্বিতীয় দফায় কিন্তু তাকে এভারকেয়ার হসপিটালে নেওয়া হলো। এর আগে সবশেষ গত 17 জন তিনি এভারকেয়ার হসপিটাল থেকে চিকিৎসা শেষে বাসায় ফিরে অবস্থান করছিলেন এবং বাসায় কিন্তু তাকে একটি মেডিকেল টিম গঠনের মধ্য দিয়ে তার চিকিৎসা চলছিল। তবে তার কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য কিন্তু তাকে এভারকেয়ার হসপিটালে নেওয়া হয়েছে এবং তার যে ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন আমাদেরকে জানিয়েছেন যে তাকে হসপিটালে নেওয়া হচ্ছে এবং হসপিটালে নেওয়ার পর তার আনুষঙ্গিক যে সকল প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা রয়েছে সেগুলো করার পর যদি চিকিৎসকরা মনে করেন তার অবস্থা স্থিতিশীল রয়েছে তাহলে রাতেই তাকে বাসায় ফিরিয়ে আনা হতে পারে এবং যদি প্রয়োজন মনে করেন যে তাকে হসপিটাল থেকে চিকিৎসা নিতে হবে তাহলে তাকে হসপিটালে রাখা হতে পারে, সেটি এখনও নিশ্চিত নয়। তবে এখন পর্যন্ত আমাদের কাছে যেটি আপডেট রয়েছে সেটি তাকে হসপিটালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং এর আগে যেমনটি জানেন যে লন্ডনে 17 দিন লন্ডন ক্লিনিক যেটি রয়েছে সেখানে তিনি 17 দিন কিন্তু চিকিৎসা নিয়েছেন এবং চিকিৎসা শেষে দেশে ফেরার পর তার শরীরের অবস্থা অনেকটা স্থিতিশীল বলে ডক্টর আমাদেরকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে 3 বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে থেকে তাকে এভারকেয়ার হসপিটালে নিয়ে যাওয়ার সর্বশেষ আপডেট। জানছিলাম বেগম খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির সবশেষ খবর। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।